তীব্র তাপপ্রবাহে পুড়ছে ভারতের রাজধানী দিল্লি। মঙ্গলবার শহরটির তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের তথ্য আর বাস্তব অনুভূতির মধ্যে ব্যবধান কতটা তা দেখতে দিল্লির বিভিন্ন এলাকা ঘুরেছে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস। দেখা গেছে তীব্র রোদে সড়ক, যানবাহন ও কংক্রিট পৃষ্ঠের তাপমাত্রা অনেক স্থানে ৬৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। তবে গাছের ছায়ায় তা নেমে আসে ৩৯.৮ ডিগ্রিতে। বিশেষজ্ঞদের মতে বাতাসের তাপমাত্রা আর ভূপৃষ্ঠের তাপমাত্রা এক নয়। জানান দীর্ঘ সময় তীব্র গরমে থাকলে মানবদেহের স্বাভাবিক তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ে। শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি হলে ক্লান্তি, তীব্র মাথা ব্যথা, অতিরিক্ত গরম ও শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। এমনকি হিট স্ট্রোকের মতো প্রাণঘাতী অবস্থাও তৈরি হওয়ার শঙ্কা রয়েছে। আক্রান্ত ব্যক্তির খিঁচুনি, অঙ্গ বিকল হয়ে মৃত্যু ঝুঁকিও তৈরি হতে পারে। এ সময় স্বাস্থ্য বিশেষজ্ঞরা পর্যাপ্ত পানি পান, হালকা পোশাক পরা এবং সবচেয়ে গরম সময়ে বাইরে না যাওয়ার পরামর্শ দিলেও বাস্তবতা ভিন্ন। দিল্লির লাখো দিনমজুর, নির্মাণ শ্রমিক, রিকশা চালক ও ফুটপাত ব্যবসায়ীদের পক্ষে কাজ বন্ধ রাখা সম্ভব নয়। ফলে তাপপ্রবাহ, নগর জীবনের বৈষম্য, স্বাস্থ্য ঝুঁকি এবং নিম্ন আয়ের মানুষের কঠিন বাস্তবতাকেও স্পষ্ট করে তুলছে। শিউলি রোসা, সময় সংবাদ।